সড়কে জমে থাকা পানিতে ডুব দিয়ে অভিনব প্রতিবাদ এই যুবকের। খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়ক নির্মাণ কাজ শেষ করার দাবিতে কখনো মানববন্ধন, আবার কখনো ভাঙা সড়কে জমে থাকা পানিতে ধান রোপণ করে প্রতিবাদ অব্যাহত রেখেছেন নগরবাসী। তবে দীর্ঘ 13 বছর পার হয়েছে, দফায় দফায় সময় বেড়েছে, ব্যয় বেড়েছে 3 গুণ, বদলায়নি দৃশ্যপট। উপরন্তু 9 মাস ধরে পুরোপুরি বন্ধ নির্মাণ কাজ। 3.78 কিলোমিটার সড়কটি ঘুরে দেখা যায় সংস্কারের অভাবে রূপসা সেতুর অ্যাপ্রোচ অংশের গর্তগুলো এখন ডোবায় রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বছরের পর বছর সড়কের এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে নগরবাসী। সামনে পিছন দেখেন ভেঙে গেছে গাড়ির, এই রাস্তার অবস্থা জম্মের খারাপ। যেতে যাবো খালি ব্রিজ নামাতে লাগবে 1 ঘন্টা। গাড়ি মনে হচ্ছে কি যে এই খাল দিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। গাড়ি অনেক পাল্টি খেয়েছে, পাল্টি খেয়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারাও গেছে। বৃষ্টির সময় তো অবস্থা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়, অটো একদম উল্টে যাওয়ার মতো অবস্থা। দ্রুত এই রাস্তার উন্নতি হোক, যাতে মানুষের চলাচলের সুবিধা হয়। কেডিআর যেন দ্রুত কাজ করে আমাদের ভোগান্তি থেকে আমাদের রেহাই দেয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায় 2013 সালে একনেকে অনুমোদনের পর জমি অধিগ্রহণ সহ অন্যান্য জটিলতায় কাজ শুরু হতে সময় লাগে 2020 সাল পর্যন্ত। 2022 সালে কাজ শেষ করার কথা থাকলেও 2 দফা মেয়াদ ও মূল্য বাড়িয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স 2024 সালের জুন পর্যন্ত অর্ধেক কাজও শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে কেডিএ। দীর্ঘ এই সময় কাজ শেষ না হওয়ায় কেডিএর অব্যবস্থাপনাকেই দায়ী করছেন নাগরিক সমাজ ও অর্থনীতিবিদরা। প্রশাসন বলছে আমরা কাজ দিয়েছি, ঠিকাদার কাজে ডিলে করছেন। 12 বছর যদি একটি রাস্তা করতে লাগে, সেই জায়গাটিতে জনগণ কিভাবে ভালো কিছু আশা করতে পারে? জনগণ তো আসলে হাঁপিয়ে উঠছে। রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় গল্লামারি এবং 0 পয়েন্ট গিয়ে শুধুমাত্র এই 4 কিলোমিটারই হয়তো 20 কিলোমিটারের সমান তাদের পরিবহন এবং সময় ব্যয় হচ্ছে। কেডিএ বলছে ঠিকাদারের গাফিলতিতেই ঘটেছে এমন বিড়ম্বনা। সংকট সমাধানে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। পিপিআর 2025 অনুযায়ী আমরা অগ্রিম টেন্ডারের কার্যক্রম করে ফেলেছি। এখন আপনার এটা একনেকে অনুমোদন হলে আমরা নোটিফিকেশন অ্যাওয়ার্ড দেবো আর কি। সম্প্রতি 3য় দফায় প্রকল্প সংশোধন করে ব্যয় 259 কোটি টাকা থেকে 280 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।